আসসালামু আলাইকুম। কাউন্টেবল ডিটারমিনারের লাস্ট দুইটা টাইপ নিয়ে বা দুইটা নোট নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নোট 4। এবং একটু বলে রাখা ভালো যে এখান থেকে সাধারণত পিন পয়েন্ট ইরোর যেগুলো ব্যাংকের পরীক্ষাতে আসে এবং ড্যাশ মানে ফিল ইন দ্য ব্লাঙ্ক যেটা এই টাইপের প্রশ্নগুলো সাধারণত আসে। সো আমরা একটু দেখি যে নোট 4-এ কী বলতে যাচ্ছে। নোট 4-এ বলতে যাচ্ছে এ ফিউ, দ্য ফিউ, ভেরি ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট, নট এ ফিউ। আমরা এরকম একটা বিশাল বড় চার্ট দেখতে পাচ্ছি। সো ফিউ মানে কি? ফিউ মানে বলতে চাই হচ্ছে নেই বললেই চলে। ওকে, মানে একদম নেগেটিভ একটা কথা, নেগেটিভ, তাই না? ফিউ মানে হচ্ছে যদি কোথাও আমরা দেখি যে ফিউ, তাহলে আমরা ওটা ধরে নেব নেগেটিভ। তারপরে এ ফিউ মানে হচ্ছে সামান্য, মানে অল্প পরিমাণে আছে। আর দা ফিউ মানে এই যে এ ফিউতে যে সামান্য পরিমাণে ছিল ওইটা সবটুকুই হচ্ছে দা ফিউ মেনশন করে। আর ভেরি ফিউ মানে হচ্ছে এক্সট্রিমলি নেগেটিভ, তার মানে ফিউ যদি নেগেটিভ হয়, ভেরি ফিউ হচ্ছে আমার নেগেটিভের মানে চরম লেভেলের নেগেটিভ আর কি, এটাই আর কি বোঝাচ্ছে। ফিউয়ার হচ্ছে ফিউয়ের কম্পারেটিভ ভার্সন, আর ফিউয়েস্ট হচ্ছে ফিউয়ের সুপারলেটিভ ভার্সনটা। ওকে, তো এই দুইটা নিয়ে আসলে কোনো সমস্যা না। আর নট এ ফিউ মানে হচ্ছে প্রচুর, নট এ ফিউ মানে হচ্ছে প্রচুর, এটা আমরা দেখব। সো আমরা ঝামেলায় পড়বো কিন্তু এই যে এ ফিউ, দ্য ফিউ আর ফিউ নিয়ে এই তিনটার উপর আমরা বেশি ফোকাস রাখবো। ফিউ মানে হচ্ছে নেগেটিভ, এ ফিউ মানে সামান্য, মানে একটু পজিটিভের দিকে আসছে, আর দ্য ফিউ বলতে বোঝাচ্ছে সামান্য কিন্তু সবটুক, মানে যেটুক সামান্য আছে ওটা পুরোটুকুই। আচ্ছা, এটার পরে এইসবের পরে নাউন সাধারণত প্লুরাল হয়। পি দিয়ে হচ্ছে আমি প্লুরাল বোঝাচ্ছি, এটা আপনারা সবাই জানেন এখন। আর ভার্ব হচ্ছে নাও যদি প্লুরাল হয়, ভার্বও প্লুরাল হয়। সো আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টেরও জিনিস কাভার করবে এইখান থেকে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো আমরা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল হচ্ছে এখানে কি বলতে যাচ্ছে, দ্য ফিউ ফ্রেন্ডস নাকি ফ্রেন্ড কোনটা হবে? আই হ্যাভ কেম টু মাই পার্টি, তার মানে দ্য ফিউ মানে কি? দ্য ফিউ মানে সামান্য কিন্তু সবটুকুই, আমার অল্প ফ্রেন্ড আছে, মানে খুবই অল্প পরিমাণে ফ্রেন্ড আছে, কিন্তু যে ফ্রেন্ডগুলো ছিল তারা সবাই আসছে। আই হ্যাভ মানে কি আমার আছে, তো যারা আছে আমার সেই সবগুলো ফ্রেন্ডই আসছে। এটা বুঝলাম কীভাবে? দা ফিউ দিয়ে, কারণ দা ফিউ হচ্ছে আমার সবগুলোর কথাই বলতেছে। সো আমরা কি জানি? আমরা জানি যে ফিউ, এ ফিউ, দা ফিউ, ভেরি ফিউ যাই থাকুক না কারণ এরপরে নাউনটা কী হয়? প্লুরাল হয়। সো এখানে ফ্রেন্ড না হয়ে ফ্রেন্ডস হবে। আচ্ছা, তো বোঝা গেল এটা। তারপরে আরেকটা এক্সাম্পল দিই, এটা বুঝতে পারলে আই থিঙ্ক এই নোট 4টা ক্লিয়ার হয়ে যাবে। এটা কি বলতে যাচ্ছে? এটা বলতে যাচ্ছে দেয়ার ইজ নাকি আর হবে, আর এ ফিউ নাকি ফিউ হবে, বুক নাকি বুকস হবে, অন দ্য টেবিল ইজেন্ট অর আরেন্ট দেয়ার। তো আমাদের একটা জিনিস মনে রাখবো যে দেয়ার কিন্তু এখানে কখনোই সাবজেক্ট না। দেয়ার যেখানে বসে, যে বাক্যে দেয়ার বসে তার সাবজেক্ট থাকে এর পেছনের দিকে বা হচ্ছে শেষের দিকে থাকে, ওকে, বা মাঝামাঝি পর্যায়ে থাকে। সো এটা কিন্তু দেয়ার কিন্তু আমার কখনোই সাবজেক্ট হতে পারে না। এটা অ্যাডভার্বের মতো কাজ করে, অ্যাডভার্বের মতো না, এটা অ্যাকচুয়ালি অ্যাডভার্বি হিসাবে কাজ করে। তো এটা আইডেন্টিফাই পার্টস অফ স্পিচেও আমরা দেখবো যে দেয়ারটা ম্যাক্সিমাম টাইমেই আসলে অ্যাডভার্বের মতো কাজ করে। সো এই বাক্যের আমার আসলে দেখতে হবে হচ্ছে প্রথমে ট্যাগ কোশ্চেনের দিকে, কারণ ট্যাগ কোশ্চেন কি আমার নেগেটিভ জিনিসপত্রের কথা বলছে না, ইজেন্ট অথবা আরেন্ট, তো কোনটা হবে? এটা যেহেতু এখানে নেগেটিভ কথা বলতেছে, তার মানে আমার এখানে এ ফিউ নাকি ফিউ হবে এটা আমরা বুঝতে পারবো, কারণ আমরা পজিটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন হয় হচ্ছে নেগেটিভ। সো যেহেতু এটা নেগেটিভ, তাহলে আমার এ ফিউ নাকি ফিউ এখান থেকে যেটা পজিটিভ সেটা নিতে হবে। সো ফিউ হচ্ছে কি? আমি জানি ফিউ হচ্ছে নেগেটিভ, সো আমি ফিউ নিতে পারবো না, তাহলে কি নিব? এ ফিউ নিব। যদি আমি এ ফিউ বা ফিউ যাই হোক না কেন, আমার নাউনটা কি ছিল? বুক। সো বুকসের প্লুরাল ফর্ম আমার বুকসই নিতে হবে। এই যে বুকসটা হচ্ছে আমার প্লুরাল ফর্ম, সো এটা আমার চুজ করতে হবে। সো এ ফিউ, আর যেহেতু আমার নাউন প্লুরাল অতএব ভার্ব প্লুরাল হবে, ইজ এবং আর এর থেকে আরটা আসবে। আর এখান থেকে যেহেতু আমরা সবই দেখতে পাচ্ছি যে এখান থেকে আর আসছে, অতএব এখানে আর এন্ড হবে। সো মেন কথা হচ্ছে আমরা এই বুকস এবং আর মানে নাউন এবং হচ্ছে ভার্ব নিয়ে কোনো সমস্যায় পড়বো না। সমস্যায় মেনলি পড়বো হচ্ছে এ ফিউ হবে নাকি ফিউ হবে। এটা ডিপেন্ড করবে ট্যাগ কোশ্চেন যেহেতু নেগেটিভ আছে, তার মানে এটা পজিটিভ আসবে। সো ফিউ তো কখনোই হবে না, এ ফিউ আসবে। তো এটা হচ্ছে নোট 4। এবার হচ্ছে নোট 5 নিয়ে যদি আমরা কথাবার্তা বলতে চাই, নোট 5টা থেকে খুব অল্প সময় প্রশ্ন আসে, এবং যেটা আসে আমি সেটা এক্সাম্পলে দিয়ে দিছি। জাস্ট আমরা একটু দেখবো নোট 5-এ কী বলতে যাচ্ছে। নোট 5-এ বলতে যাচ্ছে এ এন দি, অন টু থ্রি,
তারপরে অ্যামাউন্ট, আচ্ছা অ্যামাউন্ট বানানটা মনে হয় ভুল গেছে, AMOUNT, অ্যামাউন্ট অফ, তারপর সেভারাল, আইদার, নেইদার, ইচ, এই যে এই সমস্ত ডিটারমিনার যদি থাকে, হ্যাঁ এরা কিন্তু কি, এরা হচ্ছে আমার কাউন্টেবল ডিটারমিনার, কাউন্টেবল ডিটারমিনার, তার মানে এটা কাউন্টেবল নাউনের পূর্বে বসে। ওকে, আর এরা কিন্তু কখনোই তাহলে আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে না, কিন্তু নির্দিষ্ট করে যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে আনকাউন্টেবল নাউনের আগে শুধুমাত্র দি বসে। সো দিটা যেহেতু কাউন্টেবলের আগেও বসে, আনকাউন্টেবলের আগেও বসে, সো এটাকে বলা যায় ডুয়েল ডিটারমিনার, মানে দি এখানে ডুয়েল ডিটারমিনারের মতো কাজ করে। ডুয়েল ডিটারমিনার কি, এটা আমরা যখন পরবর্তীতে আলোচনা করব তখন বোঝা যাবে। সো তার আগে কিন্তু আমরা আনকাউন্টেবল নাউন কি তার লিস্ট নিয়ে কথাবার্তা বলবো। আনকাউন্টেবল নাউনের লিস্ট খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসে এবং আমরা ভুলও করি। সো এখানে ইনফরমেশন দেখতে পাচ্ছি একটা আনকাউন্টেবল নাউন। সো যেহেতু আনকাউন্টেবল নাউন, তা আনকাউন্টেবল নাউনের আগে কখনো an বসতে পারে না, তার মানে an হবে না। ওকে, তারপরে আরেকটা দেখতে পাচ্ছি আমরা সিনারি ইজ ম্যান্ডেটরি ফর ট্রাভেলার। তো সিনারি এটা একটা আনকাউন্টেবল নাউন। সো এর আগে কখনো an দিয়ে বসবে না, এটা ঠিক আছে। কিন্তু পরবর্তীতে আমরা এই যে এক্সাম্পলের কথা বলছি, এটা পরীক্ষায় আসে, এটা হচ্ছে an দি কোনটা হবে, সিনারি অফ রাঙ্গামাটি ইজ চার্মিং, তার মানে রাঙ্গামাটির যে দৃশ্য বা হচ্ছে দৃশ্যপট সেটা খুবই মানে সেটা খুবই চার্মিং, মানে মনোমুগ্ধকর আর কি বলতে যাচ্ছে। সো যেহেতু এখানে নির্দিষ্ট করে বলছে যে রাঙ্গামাটি একটা জায়গার নাম নির্দিষ্ট করা আছে, সো এই ক্ষেত্রে আমরা শুধুমাত্র দি বসাতে পারবো, an দি হবে না। সো আশা করি বোঝা গেল যে আমাদের কাউন্টেবল ডিটারমিনার, এর আগে আমরা নোট 1, নোট 2, নোট 3 নিয়ে কথা বললাম, আজকে হচ্ছে নোট 4 এবং নোট 5 নিয়ে। তো যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে জানাবেন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফিজ।